তো সকাল সকাল দেখছো মা এদিকে শাক নিয়ে বসে পড়েছে। আর এই গেল হচ্ছে গিমে শাক, জানি না কারা কোন নামে এই শাকটাকে চিনো, কিন্তু এই শাকটা প্রচুর তেতে হয়। তো যাই হোক, আমার বোনও একটু দেখছো মাকে হেল্প করছিল। আর মায়ের শাক বাছা হয়ে গেছিলো, তাই মা এদিকে চালগুলোকে ধুচ্ছিল, যেহেতু ভাত রান্না করবে তাই। আর তারপরে দিদি এখন ওর মেয়েকে আর আমার যে মামার মেয়েটা ছিল, তো ওদেরকে খাওয়াতে খাওয়াতে প্রায় অনেক লেট হয়ে গেছিলো। আর তারপরে দিদি আমি বোনও চলে গেছিলাম পুকুর পাড়ে মাটি আনতে, কারণ আমাদের উঠোনে আজকে মাটি দেবো তাই। আর তার জন্য আমি এদিকে মাটি খুঁড়ছিলাম। আর তারপরে মাটিগুলো খুঁড়ে আমি মাথায় করে সব মাটি উঠোনে দিয়েছিলাম। আর এরকম করে প্রায় 5-6 ঝুড়ি আমাদের উঠোনে মাটি দিয়েছিলাম। আর তারপরে মাটি দেওয়ার পর মাসিকে আমি বলে রেখেছিলাম যে আমাদের উঠোনে যাতে একটু ভালো করে মাটিটা দিয়ে দেয়, কারণ মায়ের যেহেতু শরীর খারাপ। আর এদিকে দেখছি আমার মা এখন কচু চাপাইছে রান্না করার জন্য। আর এদিকে আমার মাসি দেখছো উঠোনে মাটি দিয়ে দিয়েছিল কত সুন্দর, এদিকে একটু আগে দিয়ে রেখেছিল। আর তারপরে দেখো মাসি এদিকে মাটি দিচ্ছিল, আর এদিকে আমি খাবার খাচ্ছিলাম আর কি, গরম গরম ভাত আর আলু মাখা দিয়ে খাবার খাচ্ছিলাম। আর আমি খাবার খেতে খেতে একটু ভিডিও করছিলাম, যেহেতু দিদি আগে খেয়ে নিয়েছিল তাই মাসিকে দিদি জল তুলে দিচ্ছিল। আর এরকম করে দিদি অনেকবার জল তুলেছিল, আর এদিকে দেখছো মাসিকে দিচ্ছিল। আর তারপরে আমাদের উঠোনে মাটি দেওয়া শেষ হয়ে গেছে। আর এখন দেখছি উঠোনটা কত সুন্দর লাগছে দেখতে, নতুন নতুন লাগছে। তারপরে মাসি আমি চলে গেছিলাম বাইরে, এখানে মাসি বালতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিল। তো আজকে ছিল এটুকুই ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হবে পরে। চলো ভাই, টাটা বন্ধুরা।